এসেছি সায়ন। এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে চলে আসলাম আমি আপনাদের সাথে। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। স্ট্রিটের বাড়ি গল্পটির পার্ট 2-তে পার্ট 2 শুরু হচ্ছে। সামনের দরজা খুলছিল না। রাজ মরিয়া হয়ে হাতল টানছিল। ইথান বারবার লাথি মারছিল, কিন্তু দরজা যেন ইস্পাতের মতো শক্ত হয়ে গেছে। ক্লেয়ার হাঁপাতে হাঁপাতে বলল, এটা অসম্ভব। আমরা তো কিছুক্ষণ আগেই এই দরজা দিয়ে ঢুকেছি। মিয়া ভয়ে ফিসফিস করে বলল, বাড়িটাই আমাদের আটকাচ্ছে। তারপর আবার সেই খিক খিক হাসি ভেসে এলো, কিন্তু এবার ওপরের তলা থেকে নয়। হঠাৎ মনে হলো চারপাশ থেকেই আসছে, দেয়াল, সিঁড়ি, এমনকি মেঝের নিচ থেকে। ইথান চেঁচিয়ে উঠল, চল, জানলা দিয়ে বেরোবো। তারা ছুটলো ড্রয়িং রুমে। বড় জানালার কাঁচগুলো ভাঙাচোরা, বাইরের অন্ধকার দেখা যাচ্ছে। রাজ একটা ভাঙা চেয়ার তুলে জানালায় আঘাত করলো। কাঁচ ভাঙলো না, বরং জানালার উপরে হঠাৎ পর্দা টেনে গেল যেন অদৃশ্য হাত। মুহূর্তে বাইরের দৃশ্য অদৃশ্য হয়ে গেল, শুধু অন্ধকার, পুরু কালো দেয়ালের মতো। মিয়া চিৎকার করে উঠে বলল, আমরা ফেঁসে গেছি। তারা একসাথে বসে শ্বাস নিল। ঘরটা ক্রমশ ঠান্ডা হয়ে যাচ্ছিল। ঠিক তখনই ক্লিয়ার হঠাৎ একটা ফিসফিস শুনল। ক্লিয়ার! সে চারিদিকে তাকালো। কেউ কিচ্ছু শোনেনি। আবার আওয়াজ, ক্লিয়ার, তুমি একা নও। তার চোখের সামনে দেয়ালের রং বদলাতে শুরু করলো। হঠাৎ যেন দেখতে পেল সে এক নারী, ছিন্ন বস্ত্র, রক্তে ভেজা চুল, চোখ ফাঁকা। সে দেওয়াল থেকে বেরিয়ে আসছে। ক্লিয়ার আতঙ্কে চিৎকার করে পিছনে সরে গেল, কিন্তু বাকিরা কিছুই দেখলো না। কি হলো? রাস্তাকে ধরে জিজ্ঞেস করলো। ওখানে ওখানে একজন মহিলা ছিল, ওর চোখ নেই, ও আমাকে ডাকছিল। ইথান গম্ভীর হয়ে বলল, বাড়িটা আমাদের সাথে খেলা করছে, এটা আমাদের মাথার ভেতরে ঢুকে যাচ্ছে। মিয়া কাঁপতে কাঁপতে বলল, এটা শুধু খেলা নয়, এটা আমাদের ধরে রাখতে চাইছে। করিডোরে পা রাখতেই বাতাস হঠাৎ ভারী হয়ে গেল। দেয়ালে ঝরানো প্রতিকৃতিগুলো যেন জীবন্ত হয়ে উঠল। মুখগুলো নড়ছে, ঠোঁটগুলো কাঁপছে। ওরা ওরা আমাদের দেখছে। মিয়া কেঁপে উঠল। হঠাৎ প্রতিকৃতিগুলো একসাথে ফিসফিস করে উঠল, চলো, ওপরে চলো। রাজ হঠাৎ বলে ফেললো, হয়তো কোনো পথ আছে, ওপরে গিয়ে দেখি। কেউ যেতে চাইছিল না, কিন্তু অন্য কোনো উপায় ছিল না। তারা সিঁড়ি বেয়ে আবার ওপরে উঠল। উপরে পৌঁছে দেখতে পেল লম্বা করিডরটা আগের চেয়ে আলাদা। দেয়ালে রক্তের মতো দাগ, দরজার ফাঁক দিয়ে আলো ঝলকাচ্ছে। একটা ঘরের দরজা আধখোলা ছিল। তারা ভেতরে ঢুকলো। ভেতরে যা দেখলো তাতে তাদের শিরদাঁড়া জমে গেল। একটা ডাইনিং টেবিল সাজানো, মোমবাতি জ্বলছে, থালায় খাবার রাখা, কিন্তু খাবারের জায়গায় রক্ত আর কাঁচা মাংস। টেবিলের চারপাশে বসে আছে তিনজন, একজন পুরুষ, একজন মহিলা আর একটা শিশু। তাদের মুখ কালো হয়ে গেছে, চোখ কোটর থেকে বেরিয়ে এসেছে। তিনজন হঠাৎ একসাথে মাথা ঘুরে তাদের দিকে তাকালো। আমাদের সাথে বসো। চারজন একসাথে চিৎকার করে দৌড়ে বেরিয়ে গেল, কিন্তু করিডোরে বেরোতেই দেখলো রাজ নেই। রাজ রাজ কোথায়? মিয়া আতঙ্কে চেঁচিয়ে উঠল। ইথান পিছনে থাকলো। রাজ সেখানেই ছিল। এক মুহূর্তের মধ্যে সে উধাও হয়ে গেছে। না, এটা অসম্ভব। ক্লিয়ার কান্নায় ভেঙে পড়ল। ঠিক তখনই করিডোরের শেষ থেকে রাজের গলা শোনা গেল, এদিকে আসো। তারা ছুটে গেল, কিন্তু করিডোরের শেষে পৌঁছে দেখলো রাজ দাঁড়িয়ে আছে। তবে ওর মুখ ফ্যাকাশে, চোখ ফাঁকা, ঠোঁটে বিকৃত হাসি। তোমরা কেন পালাচ্ছ? এখানে থেকে যাও চিরকাল। মিয়া কাপা গলায় বলল, ওটা রাজ নয়, ওর শরীর দখল করে নেওয়া হয়েছে। ইথান ইথান ক্লেয়ারকে টেনে নিয়ে দৌড় দিল। পিছন থেকে রাজের গলা প্রতিধ্বনির মতো বাজতে লাগলো, ফিরে এসো, ফিরে এসো। তারা দৌড়াতে দৌড়াতে একটা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। ঘরটা অন্ধকার, কেবল টর্চের এক ক্ষীণ আলো। মিয়া কাঁদছিল, আমরা বাঁচবো না, ওরা আমাদের ছাড়বে না। ইথান দাঁতে দাঁত চেপে বলল, চুপ করো, আমরা কিছু একটা পথ বার করবো। এই বাড়ি আসলে একটি হন্টেড হাউস, কিন্তু প্রতিটা বাড়ির একটা দুর্বলতা থাকে। ক্লিয়ার কাঁপা গলায় বলল, কিন্তু আমরা তো জানি না ওরা আসলে কি চায়।
ঠিক তখনই ঘরের মাঝখান থেকে ভেসে এলো শিশুসুলভ কণ্ঠস্বর, তোমরা আমাদের শেষ রাত দেখতে চাও? ঘরটা কাঁপতে লাগলো, চারপাশের দেওয়াল হঠাৎ ঝাপসা হয়ে গেল, আর তারা যেন এক অন্য সময়ে চলে গেল। এখন তারা দেখলো হ্যারগরব পরিবার ডাইনিং টেবিলে বসে হাসছে, খাচ্ছে। হঠাৎ পুরুষটি উঠে দাঁড়ালো, চোখ লাল, হাতে ছুরি, চিৎকার, রক্ত, কান্না, সবকিছু তাদের সামনে ঘটতে লাগলো। স্ত্রী আর কন্যার দেহ মেঝেতে লুটিয়ে পড়ল। পুরুষটি ঘুরে তাকালো চারজনের দিকে, যদিও তারা কেবল দর্শক, তবুও তার চোখ তাদের ভেদ করে ঢুকে গেল। সে কেঁপে ওঠা গলায় বলল, এবার তোমাদের পালা। চলবে।